ভুঁড়ি থাকলেই মিলছে ফুটবল খেলার সুযোগ। ফুটবল খেলতে গেলে শরীর ফিট থাকা জরুরি, এটাই সাধারণ ধারণা। কিন্তু নিউ ব্যারাকপুরের সেই ধারণাই এবার পাল্টে দিয়েছে এক অভিনব ফুটবল প্রতিযোগিতা। এখানে মাঠে নামার অন্যতম যোগ্যতাই হলো বড় মাপের ভুঁড়ি। এছাড়াও ভুঁড়ির মাপ হতে হবে কমপক্ষে 42 ইঞ্চি, আর খেলোয়াড়দের বয়স হতে হবে 40 বছরের বেশি। নিউ একদম একদম হবে না হবে না নিচে দে এই মাথা ভুঁড়ি থাকলেই সুযোগ মিলছে ফুটবল খেলার। ফুটবল খেলতে গেলে শরীর ফিট থাকা জরুরি, এটাই সাধারণ ধারণা। কিন্তু নিউ ব্যারাকপুরের সেই ধারণাকে এবারে পাল্টে দিয়েছে এক অভিনব ফুটবল প্রতিযোগিতা। এখানে মাঠে নামার অন্যতম যোগ্যতাই হলো বড় মাপের ভুঁড়ি। এছাড়া ভুঁড়ির মাপ হতে হবে কমপক্ষে 42 ইঞ্চি, আর খেলোয়াড়দের বয়স হতে হবে 40 বছরের বেশি। নিউ ব্যারাকপুরের চাঁদপুর লেলিনগড় শিব মন্দির কমিটির উদ্যোগে রবিবার বিকেল 4টে লেলিনগড় সুভাষ সংঘের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে গণপতি ফুটবল প্রতিযোগিতা। দীর্ঘ 18 বছর পর ফের এই প্রতিযোগিতা ঘিরে এলাকায় শুরু হয়েছে সাজো সাজো রব। উদ্যোক্তাদের দাবি, 1998 সালে এই প্রতিযোগিতার সূচনা হয়েছিল। 2008 সাল পর্যন্ত চলেছিল এই আয়োজন। দীর্ঘ বিরতির পর এবার আবারও ফিরছে সেই পুরনো ঐতিহ্য। প্রতিটি দলে থাকবেন 11 জন করে গণপতি। মাঠে নামার আগে ফিতে দিয়ে মাপা হবে খেলোয়াড়দের ভুঁড়ির মাপ। তবে শুধু হাসি মজাই নয়, এই আয়োজনের পেছনে রয়েছে সচেতনতার বার্তাও। মোবাইল ফোনে অতিরিক্ত সময় কাটানোর বদলে খেলাধুলো ও শরীরচর্চার প্রতি আগ্রহ বাড়ানোই উদ্যোক্তাদের অন্যতম লক্ষ্য। পাশাপাশি বয়স বাড়ার সঙ্গে অতিরিক্ত মেদ তৈরি হতে পারে নানান শারীরিক সমস্যা, সেই বিষয়েও সচেতন বার্তা দেওয়া হবে। আর প্রতিযোগিতা শুরু থেকেই থাকছে চমক। গণেশের মূর্তি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মাঠে প্রবেশ করবেন গণপতি ফুটবলরা। ইতিমধ্যে এই মাঠে শুরু হয়েছে জোর কদমের প্রস্তুতি পর্ব। সবশেষে এই অভিনব ফুটবল প্রতিযোগিতা দেখতে ভিড় জমাবেন দর্শকরা, এমনটাই আশা উদ্যোক্তাদের। হবে না হবে না অনুশীলন করছি আমরা বড়িওয়ালা ফুটবল আবার নতুন করে শুরু করছি। আমাদের ম্যাচ 23 তারিখে হবে, রোববার 23 আগস্ট। আপনারা আসবেন আমাদের খেলা দেখার জন্য। আমরা পুনরায় আবার এই খেলা চালু করছি। এই খেলার উদ্দেশ্য হচ্ছে, আমাদেরও অনেকের ভুঁড়ি হয়ে গেছে, এই ভুঁড়িটাকে ফিটনেস রাখার জন্য আমরা ভালোভাবে যাতে চলাফেরা করতে পারি, এর দরুন আমরা ফুটবলকে ভালোবাসি, এর দরুন আমরা ফুটবল খেলায় অংশগ্রহণ করছি সমস্ত ভুঁড়িওয়ালাদের নিয়ে। এই খেলাটা আগে আমার সিনিয়ররাই করতেন, তার মধ্যে আমার বাবাও ছিলেন। এই যে আমার কাকা হরবিলাস পাইক আছেন, আরও এই যে যারা আছে এরা সব আমার গুরুজন, কিন্তু অনেকেই গত হয়ে গিয়েছেন। তাই খেলাটা কিছুদিন বছর বন্ধ ছিল। খেলাটা শুরু করার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে সব আনফিট, সব বড় বড় ভুঁড়ি হয়ে যাচ্ছে। এতে কি হচ্ছে, যখন তখন স্ট্রোক হচ্ছে। মানুষ যাতে খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়, তাদের চেহারায় আগের জোশ ফিরে আসে, তাদের শরীর ফিট হয়, তার জন্য আমরা পুনরায় এই খেলাটা আবার চালু করছি। আবার এটা প্রতিদিন হবে এবং প্রতি বছর এই ম্যাচটা এবং সাড়ম্বরের সাথে যাতে করা যায় তার উদ্যোগ আমরা নিচ্ছি শিব মন্দির কমিটির থেকে।